মাত্র একদিনে কি সীতাকুণ্ডের 5টা স্পটের 5টা ঝর্ণা ঘুরে আসা সম্ভব? হ্যাঁ, সম্ভব। এর জন্য আপনার প্রয়োজন হবে পরিপূর্ণ মনোবল এবং স্পটগুলার পরিপূর্ণ গাইডলাইন, সাথে থাকতে হবে মনস্থির করা কিছু টিমমেট। চলেন তাহলে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। প্রথমে আপনাকে ঢাকার যে কোনো স্থান থেকে চলে আসতে হবে সায়দাবাদ। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সীতাকুণ্ডের বাস এসি এবং নন এসি দুইটাই পাওয়া যায়। এসি বাসের ভাড়া পড়বে জনপ্রতি 500 টাকা আর নন এসি বাসের ভাড়া পড়বে জনপ্রতি 350 টাকা। তো মোটামুটি একটা ফ্রেশ ছোট্ট একটা ঘুম দিয়া আমরা চলে আসলাম আমাদের এখানে বাঁশবাড়িয়া সি বিচের এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো। কিছুক্ষণ সময় কাটানোর পর আমাদের আজকের ডেস্টিনেশন থাকবে বোয়ালিয়া। বোয়ালিয়ার এখানে কয়েকটা ঝর্ণা আছে, আমরা এই ঝর্ণাগুলো এক্সপ্লোর করব। তো চলেন আপনাদেরকে দেখাই। অনেকটা তো জার্নি করলাম, এখন আমাদের অনেকটা জার্নি বাকি আছে। আর আমার সাথে আছে এই যে বান্দাগুলি, আমরা মোট 5 জন আমার টিমমেট। আমরা বাঁশবাড়িয়া সি বিচ থেকে চলে আসলাম সকালবেলা নাস্তা করার জন্য চন্দ্রনাথ পাহাড়ের নিচে। অবশ্য আমাদের ডেস্টিনেশন চন্দ্রনাথ পাহাড় নয়, আমাদের ডেস্টিনেশন অন্যটা। তো আমরা ওইখানেই যাব। এটার জন্য একটা লাঠি নিয়ে নিলাম পানি মাপার জন্য, পানি কোন জায়গায় কতটুকু পানি আছে না আছে এগুলা দেখতে হবে। তো চলেন আমরা আমাদের ডেস্টিনেশনে চলে যাই। অবশেষে আমাদের ঝর্ণা খোঁজার যাত্রা এখান থেকেই শুরু। আর এই হচ্ছে আমাদের ট্রেল। আমরা ফার্স্টের ঝর্ণাটা খোঁজার জন্য যাচ্ছি। দেখা যাক কেমন ঝর্ণা পাই। মোটামুটি ঝিরির মধ্যে পানি ভালো আছে, ঝর্ণার মধ্যেও পানি থাকবে আশা করি। ফার্স্ট ঝর্ণাটা চলেন দেখে আসি। Oh my God! আমরা অলরেডি আমাদের প্রথম ঝর্ণার খোঁজ পেয়ে গেছি। আর ঝর্ণাটা হলো দেখতে এমন সেরা ঝর্ণা। ভাই, ঝর্ণা এমন একটা জিনিস, এটা আপনি ট্রেকিং করেন, কষ্ট করেন, কিন্তু ঝর্ণা দেখার পরে আপনি যে যে ট্রেকিংটা করছেন, এই যে এত কষ্ট করছেন, এগুলো আর মনে থাকে না, এগুলা শেষ, সব চলে যায়। দেখেন জাস্ট ঝর্ণাটা দেখেন। আমরা একটা ঝর্ণা দেখার পর আবার নতুন আর একটা ঝর্ণার খুঁজে, এর মধ্যে রাস্তার মধ্যে একটা সুন্দর জায়গা। ও, ঝর্ণার চেয়ে কোনো অংশ কম না, কিন্তু আসলে এটা ঝর্ণা না। কি আর বলবো ভাই, ঝর্ণার চাইতে ওই যে ঝর্ণাটা দেখে আসলাম, ঝর্ণার চাইতে এই রাস্তাটা আমার কাছে বেস্ট লাগতেছে। ও দেখেন অবস্থা। ওই যে আমার টিমমেট সবাই আসতেছে। কই উঠলাম, ওর পাইকারি বাসে সমস্যা নাই, উঠতে দেয় পারবো। হোয়াট আ প্লেস ভাই, মুখে বইলা যে এই প্লেসটার কোনো বর্ণনা দিব এমন কোনো কথা আমার মুখে নাই। আর ঘুরে সেরা প্লেস। জুম চাষ হচ্ছে পাহাড়ের গায়ে যে ফলমূল চাষ করে ওগুলো জুম চাষ। এক জমে চাষ। ঠিক আছে, আমরা আরো সামনে যাইতে চাইছিলাম, কিন্তু পাহাড় ধসের কারণে একদম রাস্তার অবস্থা দেখেন। এই অবস্থার মধ্যে কোথাও আর কি সামনে আগানোটা ইম্পসিবল। তাই আমরা এখান থেকে ব্যাক করতেছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঝর্ণার কাছে।
রাস্তাগুলা ভাই যতই দেখতেছি ততই অবাক হইতাছি। রাস্তা এগুলা কি বলবো ভাই, মুখে বইলা প্রকাশ করার মতো না। আমাদের প্রথম ঝর্ণা এক্সপ্লোর করার পর আমরা এখন রওনা দিলাম বোয়ালিয়ার উদ্দেশ্যে। আমরা চন্দ্রনাথ পাহাড়ের নিচের ঝর্ণাটা দেখার পর আমরা সিএনজি করে পার পার্সন 90 টাকা দিয়ে আমরা চলে আসছিলাম মিরসরাই থেকে এখানে আবার একটু ভিতরে আসলাম। এই ভিতরে আমরা পার পার্সন 20 টাকা ভাড়া দিয়ে এখন আমরা যাচ্ছি অন্য একটা ট্রেলের উদ্দেশ্যে। বিগ ফ্যান, আপনি আমাদের এলাকায় কেমন আসলেন? যে ভাইয়া ঘুরতে আসলাম আপনাদের এলাকা। ঘুরতে আসছেন যে? জি ভাইয়া। ঠিকানা কে দিল যে? ভাইয়া আপনি কি এলাকায় কি আপনার শ্বশুর বাড়ি? ভাইয়া না ভাই, আমি এলাকার স্থানীয়। আপনাকে যে ঢাকায় দেখলাম। আমাকে ঢাকায় দেখছেন যে? ঢাকায় আমি কাজ করি ভাই, পেটের ধায় ঢাকা থাকতে হয়। আরে ভাইয়া ভাই জন্নায় যাইতেছি, জানি না কি হবে, যাবো রাস্তার কি অবস্থা ভাই। ভাইয়া শুধু জন্নার সৌন্দর্য দেখে ভাইয়া, ভিডিওতে শুধু জন্নার সৌন্দর্য দেখলে না ভাইয়া, যাওয়ার জন্য যে কি পরিমাণ কষ্ট করতে হয়, এই স্ট্রাগলটা এটা দেখতে হবে আগে। পানির অনেক স্রোত, অনেক স্রোত পানি। এই যে এলো রাস্তার অবস্থা, আর এই যে দেখেন ভিউটা। এই ভিউটা দেখার জন্য যদি লাখ টাকা খরচ করতে হয় তারপরেও মানুষ আসবে এখানে। কি আর বলবো ভাই, যেই রাস্তা দিয়ে আসলাম এগুলা মোবাইলে বা ক্যামেরার মধ্যে এগুলা ধারণ করে দেখানোটা ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। আপনারা যদি এখানে আইসা এখানে একটা লাইভ যদি না দেখেন তাহলে আপনারা কখনো বুঝতে পারবেন না যে রাস্তাগুলা কেমন। আর পানির স্রোতটা দেখেন, হাঁটতে কষ্ট হইতেছে। সেরা জায়গা রে, সেরা। আপনারা কি ঝর্ণা দেখতে আসলে শুধু কি ঝর্ণাই দেখবেন? এই রাস্তাগুলা কি আপনারা দেখবেন না? এই রাস্তাগুলা একটু দেখেন। আপনাদের ঝর্ণা দেখার চাইতে সবচেয়ে বেস্ট ফিলিংস হবে এই রাস্তাগুলা দেখা। দেখেন, ওয়াও, লাইফের বেস্ট। ও টিমমেট, কি অবস্থা তোমাদের? দুনিয়ার মুখে হেভেন। ফাইনালি এতটা কষ্ট করার পর অবশেষে ঝর্ণার দেখা। বোয়ালিয়ার সবচেয়ে বড় ঝর্ণা এক্সপ্লোর করার পর আমরা ফাইনালে চলে আসলাম ভাই। আমরা ভাবছিলাম ছোট্ট একটা ঝর্ণা ভাই, কিন্তু ভিতরে ঢোকার পরে দেখি এই কাহিনী, এই জিনিস।
ফাইনালি আমরা চলে আসলাম আমাদের চতুর্থ এবং লাস্ট ঝর্ণায়। আমাদের আজকের টার্গেট ছিল 4টা ঝর্ণা ঘোরা, আমাদের 4 নাম্বার সবচেয়ে ছোট ঝর্ণাটা আমরা চলে আসলাম এখানে। বোনাস ঝর্ণা আরেকটা পামুনি আছে, আরেকটা। ওকে, তাইলে এই যে এটা হলো আমাদের হোস্ট প্লাস আমাদের গাইড, বন্ধু বান্ধব। অনুভূতি কেমন? এতটা কষ্টের পরে যেসব ভিউ গুলা দেখছি, 4টা ঝর্ণা দেখছি আমরা অলরেডি। অমায়িক, কথা বলার কোনো ভাষা নাই, আল্লাহর অপরূপ সৃষ্টি। আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে বোয়ালিয়ারে 3টা ঝর্ণা একসাথে এক্সপ্লোর করতে পারেন, কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে প্রেফার করব আপনারা অবশ্যই একটা গাইড নিয়ে তারপর আপনারা আসবেন এখানে। কারণ আপনারা যদি একবার রাস্তাটা ভুলে যান তাহলে আপনাদেরকে বাইর হওয়াটা এখান থেকে অনেকটা মুশকিল হয়ে যাবে, যা আমরা মোটামুটি ফেস করছি। তারপরেও আমাদের সাথে গাইড বলতে আমার ফ্রেন্ড ছিল, হোস্ট, ও আমাদেরকে আর কি এগুলা দেখাইছে। এটার জন্য আমরা এত সহজেই এই 3টা ঝর্ণা আর ওই আগের একটা ঝর্ণা, এই 4টা ঝর্ণা এক্সপ্লোর করতে পারছি। এখন আমার বন্ধু বলতেছে আরেকটা ঝর্ণা দেখাইবে, চলেন আপনাদেরকে ওই ঝর্ণাটার মধ্যেও নিয়ে যাই, আর এই ঝর্ণাটার একটু ভিউটা দেখেন আপনার। আমরা আমাদের 5 নাম্বার ঝর্ণা খোঁজার মিশনে। ও ঝর্ণা, সম্ভবত ঝর্ণার কাছাকাছি আমরা চলে আসছি। ভাই রে ভাই, এটা কি ভাই? এটা কি? এটা দি ভাঙ্গা লাইছে রে, এটা শেষ করে লাইছে। দেখ এটা করছে নাকি, এটা দি ভাঙ্গা লাইছে। ও সেরা রে, লাস্টে যায় এটা কি দেখলাম, লাস্টে? আল্লাহ, চিন্তাও করি নাই যে এত সামনে, একদম ঢুকার সাথে সাথে হাতের ডান সাইডে এত বড় ঝর্ণা। ও ঘূর্ণিঝড় উড়ে লাগছে জায়গা। জীবনের সবচেয়ে সেরা আর সুন্দর ভাই আজকে ভিউটা দেখো। আজকে 100,000% সাকসেসফুল ভাই, প্রত্যেকটা ঝর্ণা ভাই আল্লাহর অমরূপ সৃষ্টি। যা দেখছি এটা কি দেখলাম আমি, এটা কি দেখলাম, আল্লাহ সেরা রে। All credit goes to my friend Shabuz. All credit goes to him, Shabuz. এই ঝর্ণাটা one of the best ঝর্ণা এবার। ভাই লাইভে আপনি কি দেখছেন না দেখছেন আই ডোন্ট নো, আমি জানি না, কিন্তু এই ঝর্ণাটা যদি আপনি না দেখেন তাহলে আপনি, আমার মনে হয় বাংলাদেশে এর থেকে ভালো আর কিছু দেন নাই ভাই জাস্ট ঝর্ণাটা দেখেন। ফাইনালি আমাদের একদিনে 5টা ঝর্ণা ঘোরা কমপ্লিট। আর লাস্টের ঝর্ণাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার বন্ধুদের যারা আমার সাথে আসছে তাদের একটু রিভিউ নেই, কেমন লাগছে বন্ধু? কেমন লাগছে? মুখে বলার মতো, মুখে বলে প্রকাশ করার মতো তেমন ভালো লাগে না আজকে, আমার মনটা অনেক খারাপ। ওর বলে তেমন ভালো লাগে না, অল ক্রেডিট গোস টু হিম। বন্ধু কেমন লাগছে? মুখে ভাষা নাই ভাই, অসাধারণ, এক কথা অসাধারণ, মাথায় নষ্ট। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে ঝর্ণাগুলো আছে প্রত্যেকটা ঝর্ণার ডিটেলস কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সকলে দেখবেন। আর অবশ্যই লাস্টে একটা কথা, আপনারা এখানে আসতে হলে যদি একা আসতে চান তাহলে অবশ্যই আপনারা গাইড নিয়ে আসবেন, যারা নতুন আসবেন তারা গাইড নিয়ে আসবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।